হয়েছে ঝুমকো না কি যেন বলে, এটা একটা শামুক টাইপের, এটা দিয়ে কাঁকড়া ধরা হয়। আর নদীর একদম পাশেই আছি। এই যে মাছ ধরার একটা ট্রলার দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। শুরু করলাম ন্যাচারাল প্ল্যান্টস এবং অ্যানিমেল চ্যানেলের পক্ষ থেকে আর একটা ভ্রমণ যাত্রা, সুন্দরবন ভ্রমণ যাত্রা। সবার প্রথমে আমরা সুন্দরবন যাওয়ার জন্য যে জায়গাটি বেছে নিই সেটা হচ্ছে রায়দিঘি। রায়দিঘি পৌঁছাতে গিয়ে আমরা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে যাত্রা একটি ট্রেনে উঠি। সেখান থেকে শিয়ালদা থেকে সবার প্রথম মথুরাপুরে গিয়ে পৌঁছাই 11:50 থেকে 1:07। সেখান থেকে সরাসরি রায়দিঘি যাই, রায়দিঘি থেকে দমকল যাই, দমকল থেকে পৌঁছাই অঞ্চির ঘাট, যেটি মণি নদীর পাশে অবস্থিত। সেখানে অঞ্চির ঘাট সংলগ্ন এলাকায় একটি গেস্ট হাউস আছে। গেস্ট হাউসের নাম দিশারি গেস্ট হাউস। আমরা রাতে দিশারি গেস্ট হাউসে স্টে করেছিলাম। পরের দিন সকালবেলা ঠিক 8টা নাগাদ আমরা জোয়ারেতে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিই। রায়দিঘি থেকে দমকল যাওয়ার রাস্তা মোটেও ভালো ছিল না, আর আবহাওয়া ছিল নিম্নচাপের দরুন একটু বহিরি। একটু চিন্তায় ছিলাম রাস্তায় যে উদ্দেশ্যে সুন্দরবন রওনা দিচ্ছি 22 জনের সদস্যকে নিয়ে ঠিকভাবে উপভোগ করতে পারবো কি না। কারণ শিয়ালদা থেকে যখনই যাত্রা শুরু করেছিলাম তখন থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, আর গেস্ট হাউসে পৌঁছানো পর্যন্ত বৃষ্টি থামতে চায়নি। বাড়িতে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল কলকাতাতেও বৃষ্টি হচ্ছে। তাই মনটা একটু খারাপই ছিল। আগের দিনের আবহাওয়া আপডেট যা বলেছিল শুধু শনিবারটুকুনি বৃষ্টি হবে, পরের দিন থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পরিণত হবে। সেই জন্য মনের মধ্যে একটু আশাও ছিল। সব আশার অবসান ঘটল যখন গিয়ে পৌঁছালাম দিশারি গেস্ট হাউসে। সেখানে ওয়েলকাম করলো আমাদের এক ব্যক্তি। যখন আমাদের উনি ওই গেস্ট হাউসের কেয়ারটেকার কাম রক্ষাকর্তা ছিলেন। তার পাশাপাশি একটা ওনার যে ব্যক্তিত্ব, অমায়িক ব্যক্তিত্ব, যার প্রভাবে আমরা পুরো সফরটি সফল করি। পুরো সফরটি মোটেও সুবিধার ছিল না। একেই নিম্নচাপ, তারপরে নদীর ব্যাপার, জোয়ার ভাটার ব্যাপার, সব মিলিয়ে উনি যেভাবে ম্যানেজ করেছিলেন। আর সবথেকে বড় ছিল নদীর ব্যাপার, মরাগন। পুরো ব্যাপারটি যে সামাল দিয়েছেন পুরো সফরটিতে শুরু থেকে শেষ পর্যন্ত, তার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ রইলাম। গেস্ট হাউস পৌঁছানোর পরেতে যখন গায়ের ওপর টিপ টিপ বৃষ্টি পড়ছে, চারিদিকের দৃশ্য দেখে অবাক হয়ে ভালো গেলাম। আছেন। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এখনো পর্যন্ত আমরা যেখানে এসেছি, আমরা সুন্দরবন দিশারি আমরা একটা গেস্ট হাউসে উঠেছি একটু আগে। রাস্তা আমরা আগেও বলেছি যে আমরা যেখান থেকে শুরু করেছিলাম রায়দিঘি থেকে আমরা এখানে আসলাম। তো আমরা অটোর পথে অটো করেই আসলাম। অটোর রাস্তাটা খুব একটা ভালো ছিল না। এই যে আমাদের অটোগুলো রাখা আছে পেছন দিকে, আর এখান থেকে একটা নদী আছে সামনাসামনি। এই নদী থেকেই আমরা কালকে যাত্রা করবো আর কি, সুন্দরবনের উদ্দেশ্যে। এখন ওয়েদারটা যা অবস্থা হয়ে আছে জানি না কতদূর গিয়ে হবে, কিন্তু এখন বাজে আপনার ঘড়িতে 4:05 বাজে। এখন আমরা মোটামুটি এই অবধি আমরা স্থলপথে যে জার্নিটা আছে সেই জার্নিটা শেষ করলাম। এখন এরপরে জলপথের জার্নি হবে।
কিন্তু অবস্থা, ওয়েদারের অবস্থা এখন যা হয়ে আছে দেখতেই পাচ্ছেন, চতুর্দিক ভিজে মাঠ কাদা পুরো হয়ে গেছে। একবার আমি ভিডিওটা ঘুরে দেখাচ্ছি। তো চতুর্দিকে দেখতে এমনি ভালো লাগছে, রাস্তাঘাট সমস্ত আশেপাশে পরিবেশ খুব সুন্দরই লাগছে। আর এখানে আমরা যে গেস্ট হাউসটা উঠেছি মোটামুটি খুব সুন্দর গেস্ট হাউস, অনেক কিছুই আছে। এইখান থেকেই পেছন দিকে একটা নদী বেরিয়ে গেছে, শাখা নদী। আমি পরবর্তীতে নদীটির নাম বলছি। এখান থেকে আমরা কালকে রওনা দেবো, তো আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। সামনে এই যে দাদা আছে, এই দাদারই গেস্ট হাউস, ইনি সমস্ত ব্যবস্থাপনা করে দিয়েছেন। ওনার সঙ্গে পরবর্তীতে আলাপ পাচ্ছি। দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম রাজকুমার মিস্ত্রি। রাজকুমার মিস্ত্রি। রাজকুমার দা আমাদের এখানে পুরো বিষয়টা পরিচালনা করবেন আজ থেকে। তো ওনার দায়িত্বতে চলে এসেছি, ওনার সংস্থাতে আসে পরবর্তীতে সমস্ত বিষয়গুলো এখন আমরা ডিসকাস, উনি সমস্ত পরিচয়গুলো করিয়ে দেবেন আর কি, কোথায় কোথায় যাব, কোথায় কোথায় থাকবো, কীভাবে কোন সমস্ত উনি মেনটেন্যান্স মানে তত্ত্বাবধানে আছেন। তা এখন আমরা দাদা বোধহয় এখন খাবারের ব্যবস্থা করেছি। আমরা এখন 4:05 বাজে, এখন কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর আমরা আশেপাশের জায়গাটা যতটা পারি দেখাবো দর্শক বন্ধুদের। দর্শক বন্ধু, একটা কথা বলে রাখি, ওয়েদার কিন্তু খুব একটা ভালো নাই। তা আমরা যেরকম প্ল্যানিং আগে থেকে 1 সপ্তাহ আগে করেছিলাম, তারপরে জানলাম যে নিম্নচাপ আছে। নিম্নচাপের এফেক্টটা দেখতেই পাচ্ছেন, আকাশের খারাপ অবস্থা। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তো খাবার আমাদের রেডি হয়ে গেছে, এখনও অনেকে এখন শুটিংয়ে ব্যস্ত। বেশ সব মিলিয়ে একটা দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে। তা এখানে আমাদের খাওয়ার জায়গা ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এখানে কি জুতো পরে উঠেছে সবাই? হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের খাওয়া দাওয়ার সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। এখন সবার মোটামুটি খুব ভালো খিদে পেয়েছে। আর আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানে এত বেলা হয়ে গেছে, খিদে তো পেয়েছে, তার পাশাপাশি একটা জিনিস যেটা হচ্ছে যে গা হাত পা ব্যথা হয়ে গেছে। এতখানি জার্নি, ভাবতে পারিনি এতখানি জার্নি। তবে এখানে এসে নেবে, সত্যি কথা প্রাকৃতিক যে পরিবেশটা আছে দেখে খুব সুন্দর লাগছে। নদী আশেপাশেই আছে, এই পেছন দিকটা, এদিক থেকে যাওয়ার রাস্তা, নদীতে আবার শাখা নদী। তো আমরা খেয়ে দিয়ে নিই। আচ্ছা, খাওয়া শুরু করার আগে সবার একটু মতামত জানবো। বৌদি, কেমন লাগছে? একটু অভিজ্ঞতা বলবেন যে এত দূর আসলাম, এত দূর কষ্ট করে আসার পর এখন আচ্ছা আচ্ছা, ভালো জায়গা, বাট এখানে আসাটাই অনেকটা কষ্টকর হয়ে গেছে, রাস্তা অনেকটা হয়ে গেছে। তো আমাদের এখন তো থালাতে কিছু পড়েনি, ঠিক আছে। আপনাদের কেমন একটা অভিজ্ঞতা? এত দূর আমরা আসলাম, মানে সকালবেলা কটা থেকে আমরা জার্নি শুরু করেছি, তাই বলতে গেলে মোটামুটি 11:50 শিয়ালদা থেকে। আপনারা 6টা, আমরা শিয়ালদা থেকে ধরে নিই। শিয়ালদা থেকে আমরা যখন এখানে এসছি, দিদি হাসছেন, শিয়ালদা থেকে আমরা এসছি তখন বাজে আমাদের 11:50 ট্রেন ছিল। 11:50 থেকে আমরা 4টের সময় আমরা খাচ্ছি। তার মধ্যে ট্রেনে আমরা যে মুড়িটা খেয়েছিলাম সেটা পেটের মধ্যে এখনো আছে। তা ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন, দেখুন আমরা যে মজাটা করছি। সামনে আরও আনন্দ আছে, আপনারা দেখাবো, পুরো ব্লগের মধ্যে থাকবেন সঙ্গে। তো আপনারা দেখতে থাকুন, ভালো। আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই। তো খেতে বসে গেছি। তো এই দেখো আমাদের খাবারতে কি এসছে ফার্স্টে অল্প একটু করে ভাত দিয়েছি। আচ্ছা, ভাতের পর আর একটু ডাল ছিল আর সবজি ছিল, অল্প করে নিয়েছি। মাছের মাথা দিয়ে সবজি, ডাল আর স্যালাড আছে। এরপর মাছ আসছে। এখন 4টে, 4:30টার কাছাকাছি বাজে, খেয়ে নিই। আর এত ঠান্ডা লাগছে কি বলবো, সত্যি কথা। আগে তো তখন যখন রাস্তায় ছিলাম অতটা বুঝতে পারিনি এত ঠান্ডা, এখন কিন্তু মারাত্মক ঠান্ডা হচ্ছে। দেখতে থাকো। তো খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন আমার আর কি অনেক আগে থেকে যে ইচ্ছাটা ছিল, এখানে নদীটা অন্তত কাছাকাছি একটা অন্তত নদী দেখা। তো আমি এখন এই যে কটা বাজে, এখন টাইম 4:36। এখন কথা হচ্ছে, আমার যেটা সুন্দরবনে যে আসার যে ইচ্ছা, মেন
হচ্ছে বেসিক্যালি গাছগুলোকে পরিচয় করানো, যদিও বা এখনও ম্যানগ্রোভের কাছাকাছি পৌঁছায়নি। তো এখন যে গেস্ট হাউসে রয়েছে সেই গেস্ট হাউসের পাশেই একটা নদীটার নামটা কি জানো? নদী এমনি আমাদের এটা হচ্ছে যে এটা শাখা তো, হ্যাঁ কি নদী? সুন্দরবনের শখ আবার ইয়ে নদী, শাখা নদী। এটা কি নদী নাকি না খাল? এটা খাল এমনি আমাদের এত সুন্দর লাগছে কি বলবো পরিবেশটা। যদি দর্শক বন্ধুরা যদি এখানে যদি রোদ থাকতো একটু, মানে এখন তো বৃষ্টি করছে, মেঘলা ওয়েদার। চাকন দেখছি, মানে জেলেরা মাছ টাছ ধরে এখানে নিয়ে আসে। এই হচ্ছে চাকন, এটাকে বলে চাকন। এই চাকনের মধ্যেই কিন্তু মাছ টাছ ধরে রাখে, এগুলো কিন্তু নৌকায় থাকে, এই যে জাল। দারুণ লাগছে। এই আমাদের গেস্ট হাউসটা ওই দিকটা। তো যাই হোক, আমরা যে গেস্ট হাউসটা উঠেছি, গেস্ট হাউসের নাম সুন্দরবন দিশারি। এই হচ্ছে গেস্ট হাউস। আমরা খেয়ে দিয়ে এই রাস্তা থেকে বেরিয়েছি, এখন এই নদী পথে এই যে সামনে নদী দেখা যাচ্ছে। তো এত ভালো লাগছে, কয়েকটা কিন্তু ম্যানগ্রোভের গাছ দেখা যাচ্ছে। ম্যানগ্রোভের গাছ দেখা যাচ্ছে এখানে। এখন এই যে গাছগুলি আপনারা দেখছেন, এই গাছগুলো কিন্তু বানি গাছ লম্বু বা গরামগেয় জাতীয় গাছ। এদেরও শ্বাসমূল হয় আর ঠেসমূলও হয়। কাদার মধ্যে থাকে, লবণাক্ত কাদাতে এদের জন্ম হয়। তো দুপার্শ্বতে শুধুই বানি গাছ দেখতে পেলাম, আর আরও কিছু ম্যানগ্রোভ গাছ দেখতে পেয়েছিলাম, কিছুটা দূরে অবস্থিত ছিল। দেখুন, আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। দেখলেন বন্ধুরা, এই পাশে নদীটার নাম আমি বলতে পারছি না, নদীটা আমি নাম জেনে বলছি। আমাকে বলেছিল, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, খুব জোর খিদে পেয়েছিল, তো খাওয়া দাওয়া করে এখন এসেছি। এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে, সত্যি কথা বলতে। এখনও এটা সুন্দরবনে কিন্তু এখনও মেন যায়নি। এটা কিন্তু একটা শাখা নদী, এটা শাখা নদী। আমরা এই জেটিঘাটে যাচ্ছি, এই জেটিঘাট। এটা কি নদী গো? তাতলা নদী। মাদলার কি ভাগ নাকি এটা? মানে মাদলার কোনো খালবিল নাকি? মাদলা নদী আগে তো ওইদিকে, বললো তাতলা নদী, টোটোওয়ালা বললো। যাই হোক, না নদীটা আমি পেয়ে যাব। তো তো আমি আমার সেলফি স্টিকটা বার করে নিয়েছি, এখন আরো একটু ওয়াইডলি দেখানো যাবে। আচ্ছা, দারুণ লাগছে আশেপাশে ভিউটা, এত সুন্দর লাগছে, মানে বলে বোঝাবার মতো না। সত্যি কথা বলে, এই তো হচ্ছে জেটি ঘাট। তো ওই যে আমি একটু, এই নৌকাটা দেখা যাচ্ছে, এই ট্রলারটা, এই ট্রলারটা আমাদের আমাদের ভাইয়ের ট্রলার। যাকে এই ট্রলারে করে মাছটা নিশ্চয়ই ধরা টরা হয়। এখানে নোঙর করা আছে এখন। সত্যি কথা বলতে গিয়ে এত সুন্দর লাগছে। এই জল হচ্ছে, কোথাও কুমির নাই। এটা কি বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে ঝিংলা, এটাকে বলে ঝিংলা। এটা ঝিংলা, এটা এটা হচ্ছে এইটা, হ্যাঁ ঝিংলা বা ঝুংলা কিছু একটা বলে। এটা দিয়ে
কাঁকড়ার চার তৈরি হয়, এইটা দিয়ে কাঁকড়া ধরে। ওই যে ধোপা ফেলে না, এইটা ভেঙে, এটা খুব শক্ত, এটা ফাটাতে হয়, ভাঙার পরে তোমার করতে হবে, তোমার এইটা ধোপা মানে ছিপের মতন দড়ি ফেলবে, দড়ি আছে, সে ছিপের মতন দড়ি দিয়ে এই মুখটা মাতবে, 2 হাত মতন সুতো থাকবে আর একটা লাঠি থাকবে, আর এইটা এই ভেতরে যে মাংসটা আছে সেটা ওর মধ্যে বাঁধবে, বেঁধে এবার এই অল্প অল্প জল দেখা যাচ্ছে, ঠিক এই ভাটির সময় এই অল্প অল্প জলের মধ্যে থোপা পেতে রাখবে, ঠিক আছে? হালকা জল উঠবে যখনই, তখনই গর্ত থেকে কাঁকড়া বেরোবে, কাঁকড়া বেরিয়ে এই থোপাকে এগুলো খাবে, খাওয়ার সঙ্গে তখনই কাঁকড়াটা ধরে। তো এটাকে ঝিংলা বলে, অ্যাকচুয়ালি এটা একটু শামুক প্রকৃতির। আর আমি এখানে যে জলটা দাঁড়িয়ে আছি পুরোটাই নোনা জল। খুব ভালো লাগছে, ঠিক আছে? হাতে আমার একটা ঝুংলা রয়েছে, ঝুমকো না কি যেন বলে, এটা একটা শামুক টাইপের, এটা দিয়ে কাঁকড়া ধরা হয়। আর নদীর একদম পাশেই আছি, এই যে মাছ ধরার একটা ট্রলার দেখা যাচ্ছে। আমার খুব আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, অনেকটা বড় হয়ে যাচ্ছে, একঘেয়েমি হয়ে যাবে, তাই দেখা হবে আবার আগামীকাল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিও দেখতে এগিয়ে থাকুন। হচ্ছে আপনার আশা করি মাদলা আপনাদের নদী। সবাইকে আনন্দ তো দিতে এখন পারবো। এটার মধ্যে এখন নোংর করা আছে। তো এখন এই যে